বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি মূলো দিয়ে মেথি শাকের একটি রান্না নিয়ে এসেছি। সেটি তার সাথে আমি যোগ করেছি আম পাতা। সাধারণত মেথি শাক একটু তিতকুটে টাইপের হয়, সেই তিতকুটে ভাবটাকে কাটানোর জন্য প্রথমে আমি আম পাতা ফ্লেভারে দিয়েছি ফোড়নে, তারপরে আমি আবার আম পাতা যোগ করেছি। কীভাবে রান্নাটা করেছি সেটা দেখাচ্ছি। প্রথমে আমি একটা মূলোকে মাঝখান দিয়ে কেটে স্লাইস করে নিয়েছি, নিয়ে খুব নরম করে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এতে একটু নুন দিয়ে দেবো। মূলো ভাজা হতে হতে আমি বেগুনে নুন হলুদ দিয়ে রেখেছি, একটু মিষ্টি দিয়ে রেখেছি। এবার মূলো ভাজা হলে তুলে নিয়ে আমি এখানে বেগুন দিয়ে দেবো। বেগুনটা আমি বেশ কড়া করে একটু লাল লাল করেই ভেজে নেব। মূলো আমি সাঁতলে নিয়েছি, কিন্তু বেগুনটা একটু কড়া করে ভাজাই হবে। এবার বেগুনটা তুলে নিচ্ছি। এবার মূলো বেগুনে পুরো তেলটাই টেনে নিয়েছে, আর একটু তেল দেব। তেল দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এটা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। এবার আমি একটু আদা ছেঁচে দিয়ে দিলাম। আদাটা শুধু ফ্লেভারটা নেব, পরে আমি চিবড়াটা তুলে ফেলে দেব, যার জন্য আমি একটু জলের ছিটে দিলাম এখানে, যাতে আদা থেকে রসটা বেরিয়ে যায়। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক্সট্রা, আর দিচ্ছি আমার গাছের কাঁচা মিঠা আমের পাতা। এই পাতাটা মেথি শাকে তেতো ভাবটা অনেকটা টেনে নেবে, আর এটা এই ফোড়নে দেওয়াতে একটু সামান্য জল দিলে এখান থেকে যে জুসটা বেরোবে সেটা সুন্দর একটা কাঁচা মিঠা আমের গন্ধ থাকবে এই ফোড়নটার মধ্যে। কাজেই আমি পাতাটা দিয়ে একটু জল দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। এবার একটু এটা গ্রেভিটা তৈরি, গ্রেভি না, এই মশলাটা তৈরি হলেই আমি এর মধ্যে মেথি পাতাগুলো দিয়ে দেবো, মেথির শাকগুলো দিয়ে দেবো। এবার যেটুকু অবশিষ্ট জল ছিল দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এবার ভেপারেই এর শাকটা আস্তে আস্তে মজে আসবে। তলে সম্পূর্ণ মশলা আম পাতা থেকে গিয়েছে, ওগুলো এখন বেশি ঘাঁটবো না। আবার ঢেকে দিলাম। বেশ অনেকটাই মজে এসছে, জলও বেরিয়েছে অনেকটা, সেদ্ধ হয়েছে, কিন্তু সফটনেস যেটা মোলায়েম ভাব সেটা এখনও আসেনি। আম পাতার ফ্লেভারটাও এর মধ্যে মিশে গিয়েছে। মেথি পাতা থেকে যে তেতো ভাবটা বের হয় সেটাও অনেকটা আম পাতায় টেনে নেবে। এবার আমি এই শাকটাকে একটু নরম করার জন্য, মোলায়েম করার জন্য একটু জল দিলাম, এতে মজে আসবে।
এবার চিনি দিলাম। এবার একটা মোলায়েম ভাব চলে এসছে শাকটায়। শাক সেদ্ধ হলেও যতক্ষণ না একটা সফটনেস থাকে ততক্ষণ শাক খেতে ভালো লাগে না। এবার পাতাগুলো তুলে ফেলে দিচ্ছি। এখানেই নয়, পাতা আমি আবার একটা ফ্রেশ পাতা ইউজ করব, সেটা শেষে। তাতে কি হবে, ওই কাঁচা মিঠে আমের গন্ধটা এর সঙ্গে শাকের মধ্যে থেকে যাবে, খেতেও ভালো লাগবে। এখন এই মুহূর্তে আমি যতগুলি পাতা দিয়েছিলাম, একটা পাতায় যতগুলো টুকরো দিয়েছিলাম, টুকরোগুলো সব তুলে ফেলে দিচ্ছি। এইভাবে মজে আসলে, শাকটা মজে এলে এবার ধনে পাতা দিয়ে দেবো কিছুটা। বেগুন ভাজা দিয়ে দিলাম। আমি এমনিও নর্মালি যেমন করে মেথি শাক রান্না করি, বেগুন দিয়ে বড়ি দিয়ে করে দেখেছি, তবে এটা আমার বেশি ভালো লেগেছে। এইভাবে মেথি শাক রান্না করলে বেশি ভালো লাগে, তিক্ত ভাবটাও অনেকটা কমে যায়, আর তেতো বেশি খেতে ভালোও লাগে না। আর এই আমের ফ্লেভারটা, আম পাতার ফ্লেভারটা থেকে যায় এর মধ্যে। মেথি পাতারও একটা আলাদা ফ্লেভার আছে, সেটাও মিশে যায়। মোটামুটি অন্যভাবে রান্না করলে দেখেছি এর মতো ভালো লাগে না অতটা। এভাবেই আমি এবার তুলে নিলাম। আম পাতাটা শুদ্ধই তুলে নেব, শুধু খাওয়ার সময় আম পাতাটা ফেলে দেব। এখন গরম অবস্থায় এই ভেপারটা আম পাতাটাকেও অনেকটা বয়েল করে দিবে।